কোনো ভয় না। জয় বাংলা। এই প্রসূন ব্যানার্জি জিন্দাবাদ, প্রসূন ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। প্রসূন ব্যানার্জি যাকে জিতিয়ে আপনারা এসছেন, সে আপনাদের মাঝে চলে এসছেন। একদিন মধ্যে প্রথম মিছিল বালি থেকে করবেন বলেছিলেন, আর আজকে সে প্রসূন দা আপনাদের মাঝে চাই। এটা ঠিক আছে, থাকবা। আমি প্রসূন দা হাতে মাইক দেব। প্রসূন দা একটু মালা, এই একটা মালা পড়ে নাও, বিজয় মালা। ভীষণ ভালো লাগছে। কৈলাস তো সবচেয়ে আগে দেয়। কৈলাস একদম সবসময়তেই আসে আমাদের সাথে প্রথমে, কিন্তু কৈলাসের মধ্যে একটা বিরাট জোর আছে, সবাইকে নিয়ে চলতে পারে। এরকম ভালো ছেলে আমি বিরল দিচ্ছিলাম। আমি এত ভালোবাসি ওকে দেখে। আমি ভাবি যে ও এত কাজ করে, এত চিন্তা করে। ঠিক কালকে আমার সাথে হয়েছে ইলেকশন, আমাদের পেয়েছি, তারপর থেকে ও বললো আমি ইমিডিয়েট দিচ্ছি। এটা হওয়া উচিত। আমার মনে হয় যতজন আমাদের ভোট দিয়েছে সেটা কথা না, হাওড়ার প্রত্যেককে আমরা সম্মান জানাবো। প্রত্যেকটি মানুষকে যারা আছে হাওড়ায়, প্রত্যেককে আমরা হাত জোর করে প্রণাম করে বলি আপনাদের মাধ্যমে যে আপনারা আমাকে যেভাবে জিতিয়েছেন আমি সারা জীবন আপনাদের মনে রাখবো। জীবনের শেষ মুহূর্তে আমি মারা যাব, তার আগেও যেন হাওড়ার প্রত্যেকে মনে রাখতে পারে। এক্সিট পোলে বলা হয়েছিল কি 35খানা সিট জিতবে, কিন্তু 12টা মাত্র বিজেপি জিতেছে, কি বলবেন? বিজেপি তো কোনো কথাবার্তা নেই তো। বিজেপি কিছুই করেনি। বিজেপিতে একজন লোক আছে বিরাট মাতব্বর, শুভেন্দু অধিকারী, তিনি বিজেপিকে শেষ করেছেন আর মোদী করেছে। কিছু লাভ নেই। আমি চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জির বড় নেতা বা নেত্রী কেউ ভারতবর্ষে এখন নেই, নেই 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 কেউ নেই। এই জন্য কার চিন্তা, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি আমাদের স্লিপ আপ করেছে যে কিভাবে চলবে, কিভাবে চলবে দেখার মতো ব্যাপার। একটা সিস্টেমেটিক করেছে, সেই জন্য আমরা ওই জায়গায় পৌঁছেছি। বুঝতে দিয়েছি মানুষকে যে আমরা কাজ করেছি, বুঝতে দিয়েছি সব কাজ করছি। ওরা গল্প করছে, ওখানে গল্প হতে শুভেন্দু অধিকারী সব গল্প করে চলে গেল, সব মিথ্যা কথা বললো পুরোপুরি। সেই জন্য সাধারণ মানুষ, বাংলার মানুষ ভালোবাসা আমাদের কেন এসছে, যা বাংলায় যেভাবে কাজ করেছি, বিশ্বাস করুন মানুষের কাছে এভাবে দিদি করেছে এবং অভিষেক ব্যানার্জি করেছে, আর কিছু নেই। আমার খারাপ লাগে কি, দুঃখ লাগে কি, এরা অন্যায় করছে, এরা প্রতিদিন গালাগালি দিচ্ছে, অপমান করছে, এভরিডে। ফুটবল একাডেমি করছি। হ্যালো, আমি একটা ফুটবল একাডেমি করছি। আমার দাদা পিকে ব্যানার্জি ভারতবর্ষের শ্রেষ্ঠ প্লেয়ার ছিলেন, তার নামে প্রসূন পিকে ব্যানার্জি প্রসূন ব্যানার্জি ফুটবল ট্রেনিং স্কুল, এটা হয়ে গেছে আমার কিছুটা। এখন আমি এটাকে পুরোপুরিভাবে গৌতম সরকার, সুব্রত ভট্টাচার্যকে দিয়েছি, ওরা চার্জিং করবে। ইলেকশন শেষ হলে আরম্ভ করবো। মাঠটা আমরা কাটছি ভালো করে, পুরো সুন্দর করে। ওইটা আমার ইচ্ছা ছিল, ওটা আমি বলো। সেকেন্ড হচ্ছে বাচ্চা ছেলে ভালো খেলেছে, একটা দুর্দান্ত প্লেয়ারও। ভারতবর্ষে যদি সুন্দরসঙ্গে থেকে আরম্ভ করে গৌতম সরকার পর্যন্ত করা যায়, তার মধ্যে কিন্তু আপনি দারুণ খেলেছে, এখনো খেলছে। ইন্ডিয়া টিমে একটি গোল করেছে, ভালো ছেলে, ওকে ওই জন্য পদ্মশ্রী পর্যন্ত পেয়েছে। কালকে মাঠে গেলে যখন ওকে সম্বর্ধনা দেবে, মনটা কি পিছিয়ে যাবে 30 বছর আগে? মনে হবে যে আমি নেমে পড়ি মাঠে, কিন্তু বয়স হয়ে গেছে। কিন্তু আমাদের সময় তো এরকম হয়েছে, খেলা এবং সম্মান সব কিছু। दिन प्रतिदिन बीजेपी के हाथ से सीट फिसलता जा रहा है, चाहे वो राज्य हो या राष्ट्रीय हो, क्या कहेंगे? बीजेपी के हाथ से सीट फिसलता नहीं जा रहा है। बीजेपी को देश की जनता ने तिरस्कार किया। इस बार भी शुरू में ही अगर इंडिया जोड़, जैसे अभिषेक बनर्जी ममता बनर्जी चाहिए थी, अगर राहुल गांधी जी और कांग्रेस तत्परता दिखाए होते तो आज देश में 200 भी सीट नहीं मिलता बीजेपी को। देश की जनता ऑप्शन खोज रही है, जिसका प्रमाण इस बार मिला है। और निश्चिंत रहिएगा,
हम लोग को जो लगता है अभी भी एनडीए गवर्नमेंट एनडीए के पास तो आया है 294 इसमें जो शरीक है वो लोग देश के हित में बीजेपी के साथ नहीं रहेंगे। देश की जनता ने जिस संगठन को जिस गठबंधन को बहुमत दिया उसके साथ रहेंगे। দাদা হাওড়া সদর থেকে বিশাল মার্জিনে ভোট পেয়েছেন, যে ব্যাপারে কি বলবো? এটা আমরা জানতাম রসুল ব্যানার্জি জিতবে, এটা আমরা জানি। এই যে হাবড়া পাঁচলা থেকে বালি রোড একটা বিধানসভার লিড কত হবে সেইটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। আর একটা জিনিস দেখতে চেয়েছিলাম যে সিপিএম বিজেপির হয়ে দালালি করছে না, নিজের ভোট নিজের কাছে রাখবে, তো ওরা নিজের ভোট বিজেপিকে বিক্রি করে দিয়েছে, সেটাও দেখলাম। তারপরেও 1,70,000 কাছাকাছি ভোটে রসুল বন্দ্যোপাধ্যায়কে আমরা জিতিয়েছি। তাই হাবড়ার মানুষকে হাবড়া মানুষের প্রতি তত্ত্ব হাবড়া মানুষ প্রতি আমরা ঋণী এবং 4 বারের আমাদের দলের সাংসদকে নির্বাচিত করেছেন। এর আগে অম্বিকা ব্যানার্জিকে নির্বাচিত করেছিল হাবড়া লোকসভা কেন্দ্রে। তাই আমরা তৃণমূল কংগ্রেসের যত কর্মীরা আছি মানুষ জন্য কাজ করে যাবো। দাদা সর্বোপরি প্রসেনদের জন্য কি শুভেচ্ছা বার্তা থাকবে? প্রসূনদার জন্য শুভেচ্ছা বার্তা খুব বেশি থাকবে না, কারণ প্রসূন ব্যানার্জিকে যে আশীর্বাদ মানুষ দিয়েছে, তো প্রসূনদাকে আমাদের সবাইকে প্রচুর কাজ করতে হবে। তো কাজ যেন ভালো করে প্রসূনদা শুভেচ্ছা থাকবে।